আচ্ছা 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 It didn't mind me hanging round while it sung and danced and played. And as I watched it from the shade, I realized this little bird liked being wild and unafraid. I wanna be like that little thing instead of worrying. সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিতা করা ভালো আছেন আপনি? আছি আল্লাহর রহমতে। আপনি কিতা করা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কিতা দিরা আপনি আপনার প্রজেক্টও আইলাম একটু দেখার লাগি। আপনার জৈব সার টমেটোর গাছের গুড়ার দিয়ার। আচ্ছা আচ্ছা এখন এগুলারে রোদে শুকাইছি বইলা, শুকাইয়া পাউডার বানাইছি, বানাইয়া টমেটোর গুড়ার দিয়ার। এখন দেখি তো আল্লাহর রহমত নি কিছু হয়। আচ্ছা এই গাছগুলা কতদিন ওর আনুমানিক? আনুমানিক এ গাছ 20-25 দিন হইব। 20-25 দিন। আপনি এগুলা সেরাইছেন না কিনে যে সব সময় সেরা থাকবো আপনার কাছে, আর যেটা নষ্ট হবে ওইটা আবার ডাবল করে রুইতে পারবো। আচ্ছা আচ্ছা তো আপনার প্রজেক্টও কিতা কিতা সবজি আপনি উৎপাদন করা? আমি তো এবার পড়ে গেছি একটু টাইম লস হয়ে গেছে, এখানে একবার বৃষ্টি হওয়ায় পানি জমি গেছিল। আচ্ছা ও কারণে জায়গাটা শুষ্ক হয়েছে না, ভিজা আছে, তো একটু লাইম লয়ে গেছে। এখানেও ফুলকপি, বাঁধাকপি, ব্রুকলি, টমেটো, মরিচ, মিষ্টি কুমড়া, লাউ কুমড়া, তার বাদে ধনিয়া, রাঙ্গা শাক, রাই শাক, ডাঁটা শাক, তার বাদে আমরা যেটা ডুগি হই ডুগি শাক। আচ্ছা তো অনেক আইটেম দেখে তো আপনার এটা শুকাই ভাতা। শুকাই ভাতা, আচ্ছা শুকাই ভাতা কিন্তু আমরা দেখমু। তো আপনি কিতা এত আইটেম কইলা, এত আইটেম তো আসলে সচরাচর মানুষে করে না। তো আপনার কিতা পূর্বর কোনো ধারণা আছে নি এই সবজি ক্ষেত সম্পর্কে? সবজি মোটামুটি ধারণা আছে, গিলা ছোটকালে যারা মুরব্বিয়ান এরা ক্ষেত করতা, ওই সময় এরা লগে কিছু ক্ষেত কিছু সার দিচ্ছে। এর বাদে তো গেলাম কি বিদেশ প্রায় 33 বছর থাকিয়া আইসি। তবে এখানে কোনো মাজরা বা গার্ডেনও কাম কাজ করছি না। আমরা হোলসেল মার্কেটে মনে করো অপশন টাইম মাল লইছি, এই যে শাকসবজি, টমেটো, কুচা, কদু, বিভিন্ন এত শাকসবজি এগুলা ক্রয় বিক্রয় করছি। আচ্ছা আচ্ছা যার কারণ এখানে ফসল দেখিয়া ওখানোর যারা গার্ডেন আলা হেরা লগে সমালোচনা করছি, তখন হেরা আমরা কিছু পদ্ধতি বা তারা বাগানও অনেক সময় লইয়া গেছে, নিয়া দেখাইছে। ও তারার তাকি আছে একটু আইডিয়া ধারণা আর নিজে শুরু করছি। এখন তো বাংলাদেশও বড় সমস্যা হয়েছে খরা বৃষ্টি, তার বাদে ফুকার উপদ্রব খুব বেশি। ঠিক আছে, ফুক নিরাপদ ঔষধেও কাজ করে না, অনেক সময় ডেঞ্জারেস ফুক। আপনি কিনা প্রাকৃতিক উপায় করানি না কিছু মেডিসিন দেওয়া? কারণ আমি দেখছি আপনার অনেক কানো ফুকা আছে কিছু। আমি ফার্স্টে মেডিসিন দিছি, দেখা যায় দিলার প্রথম দিন 2 দিন বাদে আবার ধরি যায়। এখন মনে করো প্রাকৃতিক মেডিসিনও দিয়া, যেমন এই নিম গাছের চাই, নিমর পাতা জ্বালাইয়া চাই, তার বাদে এখানেও আপনার ডেটল, তার বাদে চুনোর পানি, তার বাদে ডিটারজেন্ট পাউডার, এগুলা মিক্স করিয়া মাঝে মধ্যে মারি, যাতে পোকামাকড়ে আক্রমণ না করে। তবুও এটাও 2-1 দিন পরে পরে মারতে হয়, মারা লাগে। আচ্ছা ওটা জিনিস দেখলাম আপনার এখানে আপনি আলু ও বেগর মধ্যে ফলাইছেন, মূলত এটা কিতাল্লি ফলাইছেন একটু কইবেন? আমি প্রথম পর্যায়ে এটা মনে করকা এই কিছুর মাঝে লাগাইছি আপনার আলু, যেটা সাদা আলু 2-3 জাতের আছে, যেগুলা বড় বড় সাদা আলু, ওগুলা লাগাইছি প্রথম পর্যায়ে। আমি ইউটিউবের মাঝে দেখলাম যে আলু বস্তার মাঝে ক্ষেত করলে বেশ সুন্দর আলু হয়। জৈব সার বা মাটি, তার বাদে চা পাতা, এগুলা মিক্স করিয়া কিছুর মাঝে ডালিয়া এটাতে কয়েকদিন রাখছি, রাখার পরে লাগাইছি আলুর গাছ। ও বর্তমানে দেখুক এগুলা সেটা গজাইছে,
এখন ভবিষ্যতে কিভাবে কি ওর না ওর ওটা একটা আইডিয়া ধারণা লাগে আমি 5-6 বেগ আলু এখানে লাগাইছি। আচ্ছা, একটা যে দেখলাম আপনার, আমরা তো আসলে মূলত আমি নিজেও কিন্তু বাজার থেকে অনেক চারা ক্রয় করি আনছি, তো সেদিকে কিন্তু আপনি ক্রয় করি আনছেন না, খুব কম চারা কিন্তু আপনি ক্রয় করি আনছেন। তো সেই কারণে আপনি নিজে চারা করায় কিন্তু আপনার চারার উৎপাদন বা গ্রোথগুলা খুব মাশাআল্লাহ খুব ভালো আমার কাছে। এটা ওইছে গীতা যে জায়গা তুমি জমির ক্ষেত করবা ও জমির পাশেও দি চারাটা লাগাও, ও জমির পাশেও আবার ক্ষেত করা, ও হিসাবে চারাটা খুব সুন্দরভাবে তাজা সচেতন থাকে। আর অন্য জায়গাতে আনছো হয়তো কোনো আনো ছায়ার মাঝে লাগাইছে, কোনো আনো উঁচা জায়গাত লাগাইছে, কোনো আনো খাদ্যর মাঝে লাগাইছে, তারা তো বেচা লাগে এগুলা ক্ষেত করেও, তো এগুলা আনিয়া তেমন সম্পূর্ণ হওয়া যায় না বা বালা ফলনও হয় না। এটা তাই নিজে চেরা করলে বীজ দেখিয়া বালা বীজ, সরকারি বীজ হোক আর এমনি মনে করা গরুয়া বীজ হোক, বালা বীজ হাতর বীজ চাইয়া আনিয়াও দি লাগাই বালা ফসল হয়। ধনিয়া এগুলা কি জাতর কি বীজ কিনা? ধনিয়া হাইব্রিড জাতর ধনিয়া বীজ আনছি, আনিয়া চারা লাগাইছি, চারা নাই বীজ আনিয়া বপন করছি, তার মাঝে এই গাছগুলা উঠছে মাশাআল্লাহ, খুব সুন্দর গ্রোথ কি আর। এটার মাঝে বেশিরভাগও জৈব সার, এখনো মনে করো ইউরিয়া এগুলা এখনো দিছি না, সামান্য এক চুটকি মনে করো 1/4 গ্রাম পরিমাণে একদিন দিছিলাম সামান্য, আর দিছি না, যাও আছে জৈব সার। মাশাআল্লাহ, অনেক গ্রোথ দেখি আর অনেক সুন্দর ধনিয়ার সাইজও এবং অনেক হৃষ্টপুষ্ট ধনিয়াগুলা। এটা সব সময় মনে করো এটা পানি সেচ দেই একদিন আড়া, তার বাদে পোকামাকড় আক্রমণ নি। আচ্ছা, আপনি একটু তা কইব আমরা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কিতা? ভবিষ্যৎ পরিকল্পনা হইল মানুষ, আমিও তো এতদিন যাবৎ বিদেশ ঘুরিয়ে আইলাম, মনে করো ছেলে সন্তান এরাও সবসময় বিদেশেও যাইতে চায়। আমি চিন্তা করলাম যে দেখি এটার যদি এই তুলা টেস্ট হিসাবে ফসল ফলাইয়া যদি লাভবান হইতে পারি, তে ভবিষ্যতে আমি বাণিজ্যিকভাবে ক্ষেত করার পরিকল্পনা আছে আমার। ধন্যবাদ আপনারে, আপনার মূল্যবান সময় দেওয়ার লাগে আপনার অসংখ্য ধন্যবাদ। আপনারও ধন্যবাদ, আমার এখানে দেখা পাইছেন, এমনকি দেখছেন, দেখিয়া মনে করো যে ফটোগ্রাফি করছেন, এটাও আমি এক ধন্য মনে করি। থ্যাংক ইউ আপনারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।